রোকেয়া বলছে খুব ভালো হইছে। আর আমার বন্ধু বজ্রবাজারে জাকির হেতেও বলছে যে খুব ভালো হইছে, যেহেতু জাকির সবসময় খেলাধুলা নিয়ে থাকে। হেতেও বলছে টিম খুব ভালো হইছে। হেতে বলছে আর নোয়াখালীর টিমের গিফট লাগবো আর। তো বজ্রবাজারে জাকির এলে আর এটা দেয়া লাগবো। রোকেয়া তো ক্রিকেট পছন্দ করে। রোকেয়া বলছে এতে খেলা দেখবো, তবে আসতো না সামনে। সে আবার একটু বেশি সুন্দর, তো ওই জন্য লুকায় লুকায় থাকবো আর কি। হাবু ভাই বলতে পারে, হাবু ভাই ঠিক নেই, মানে বেশি সরল তো বলি ফেলাইতে পারে। আমি ছিলাম স্লো পেস মিডিয়াম বোলার। খালেদ মাহমুদ সুজনের মতো। আর না, আমি ছিলাম গ্ল্যান ম্যাকগ্রার মতো। সাকিব আল হাসান বিশ্বের 1 নম্বর অলরাউন্ডারকে কে না চাবে তার দলে নেওয়ার জন্য, অবশ্যই চাইতাম। বিপিএল শুরু হতে চলেছে এবং সেখানে নোয়াখালী এক্সপ্রেস ইতিমধ্যে আলোচনার তুঙ্গে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি জিয়াউল হক পলাশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের। কতটা আনন্দিত আসলে? অনেক আনন্দিত। মানে একে তো হচ্ছে আমি নোয়াখালীর মানুষ, তার উপরে নোয়াখালীর টিম এবার বিপিএলে আসতেছে এবং সেই টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। এটা ভালো লাগার একটা চূড়ান্ত জায়গার মধ্যে আছি। মানে এই যে আপনার শুটিং বলেন, নাটক, সব কিছু ব্যস্ততার মাঝেও শুধু কি নোয়াখালী এক্সপ্রেস বলেই এই রোলটা নিয়েছেন আসলে? অবশ্যই এটা তো একটু থাকি যে নিজের জেলার প্রতি একটা টান থাকবে না, সেটা তো অবশ্যই আছে। তার উপরে বিপিএলের মতো একটা আসরে হচ্ছে যে নোয়াখালী এবার আছে, সেটারও একটা আনন্দ আছে। তো সব কিছু মিলে অবশ্যই। আর ক্রিকেটের সঙ্গে এঙ্গেজমেন্ট, সবাই কিন্তু প্রশ্নটা করে যখনই কেউ ক্রিকেট রিলেটেড জায়গাতে আসে যে ক্রিকেটের সঙ্গে তার সখ্যতাটা আসলে কীরকম। তো জিয়াউল হক পলাশের কাছে যদি কেউ জিজ্ঞেস করে ক্রিকেটের সাথে সখ্যতা কবে থেকে কিভাবে? ক্রিকেটের সাথে সখ্যতা হচ্ছে আমার সবসময় মায়ার, সবসময় আবেগের। আমি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত ক্রিকেট প্রেমী। যে কোনো ক্রিকেট খেলায় আমি চেষ্টা করি বাংলাদেশের সমস্ত ক্রিকেট খেলাগুলোকে দেখার, বাংলাদেশের খেলোয়াড়দেরকে ইন্সপায়ার্ড করার, এবং বাংলাদেশের ক্রিকেটের যে কোনো আপডেট সবসময় রাখার। এবং আমি নিজেও যেহেতু স্কুল লাইফে নির্বাণ ক্রিকেট খেলছি, সো ক্রিকেটের প্রতি আমার একটা আবেগ সবসময় কাজ করে। জিয়াউল হক পলাশ কেমন ক্রিকেটার ছিলেন? আমি ছিলাম স্লো পেস মিডিয়াম বোলার। খালেদ মাহমুদ সুজনের মতো। আর না, আমি ছিলাম গ্ল্যান ম্যাকগ্রার মতো। সো ভাল লাগতো আর কি তার মতো বোলিং স্টাইল। এই তো। ক্রিকেটের জন্য কি পড়াশোনায় কোনো ঝামেলা হয়েছে? এটা তো হয় আসলে, ওই বয়সে যেটা হয় না, যে ক্রিকেট খেলতে গিয়ে পড়াশোনা করতে পারতেছে না, পড়াশোনা ফাঁকিবাজি চলতেছে, সব কিছু মিলে এটা তো একটা হয়ই। মানে আপনি বললেন গ্লেন ম্যাকগ্রার কথা, বাংলাদেশের মধ্যে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? পঞ্চপাণ্ডব প্রত্যেকের, মাশরাফি ভাই বলেন, সাকিব আল হাসান ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, প্রত্যেকের। এখন যারা খেলতেছেন তাদের মধ্যে লিটন দাস, ওনার খেলা আমার খুব ভালো লাগতেছে। সাইফুদ্দিনের খেলা ভালো লাগতেছে, অনেকদিন পরে আবার ব্যাক করছে সে দলে। মুস্তাফিজুর রহমান আমার সবসময় পছন্দের একজন বোলার। কনসিস্টেন্সি কাকে বলে তাকে দেখে আসলে শেখা উচিত, যে প্রত্যেকটা ম্যাচে চেষ্টা করে পারফরমেন্সটা বজায় রাখতে। আমাদের বোলার নাজমুল সাকিব ভাই যথেষ্ট ভালো মানের বোলার। সো আমি এনজয় করি, এখনকার যে বাংলাদেশের টিম আছে সেই টিমটাকেও আমি খুব এনজয় করি। যদি একজনকে বলি যে একজন পছন্দের জিয়াউল হক পলাশের বাংলাদেশের, তিনি কে? সাকিব আল হাসান। এবার তো মানে নোয়াখালী এক্সপ্রেসে তিনি নেই, কারণ বিপিএলেই তিনি নেই। একটা অন্যরকম বাস্তবতা, যদি আপনার সুযোগ থাকতো তাকে কি দলে চাইতেন? অবশ্যই চাইতাম, কে না চাবে। বিশ্বের 1 নম্বর অলরাউন্ডারকে কে না চাবে তার দলে নেওয়ার জন্য, অবশ্যই চাইতাম। Stella featuring next level. Well done, side by side, free. আর যেটা হয়েছে যে আপনি লিটন দাসের কথা বললেন, সাইফুদ্দিনের কথা বললেন, তো মনে হয়েছে পরে যখন যুক্ত হলেন নোয়াখালী এক্সপ্রেসে যে আমার প্রিয় ক্রিকেটার তারা নোয়াখালীতে থাকলে ভালো হতো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা তো মনে হয়েছে যে মানে আমার প্রিয় ক্রিকেটাররা নোয়াখালীতে থাকলে খুব ভালো হতো, তাদের পারফরমেন্সটা আমাদের জন্য প্লাস দিত। তারপরও হতাশার কিছু নেই, আমাদের টিমে এখন যারা আছে প্রত্যেকেই তাদের জায়গা থেকে বেস্ট পারফরমেন্স করেই কিন্তু নোয়াখালী এক্সপ্রেস টিমে আছেন। সো ভালো ভালো ব্যাটাররা আছেন, অলরাউন্ডার আছেন। ইনশাল্লাহ একটা ব্যালেন্স টিম হয়েছে, আমাদের কোচও ভালো। সো সব কিছু মিলায় আমি মনে করি যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। ব্যাচেলার পয়েন্টের সবাই কি নোয়াখালী এক্সপ্রেসের দল দেখে সন্তুষ্ট? বিশেষ করে রোকেয়া কি বলছে? রোকেয়া বলছে খুব ভালো হয়েছে। আর আমার বন্ধু বজ্রবাজারে জাকির হেতেও বলছে যে খুব ভালো হয়েছে, যেহেতু জাকির সবসময় খেলাধুলা নিয়ে থাকে। হেতেও বলছে টিম খুব ভালো হয়েছে। হেতে বলছে আর নোয়াখালীর টিমের গিফট লাগবো আর। তো বজ্রবাজারে জাকির এলে আর এটা দেয়া লাগবো। ক্রিকেটারদের প্রতি সবার তো একটা মানে আলাদা আবেগ কাজ করে। তো আপনি কি একটু রোকেয়াকে একটু দূরে দূরে রাখবেন ক্রিকেটারদের থেকে? না 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 না, রোকেয়া তো ক্রিকেট পছন্দ করে। রোকেয়া বলছে এতে খেলা দেখবো,
তবে আসতো না সামনে, সে আবার একটু বেশি সুন্দর তো, ওই জন্য লুকায় লুকায় থাকবো আর কি। হাবু ভাই কি কোনো ক্রিকেটারদেরকে দেখে বলবে যে আপনার বোলিংয়ের হাতটা একটু দেখবো? হাবু ভাই বলতে পারে, হাবু ভাই ঠিক নেই, মানে বেশি সরল তো, বলি ফেলাইতে পারে যে আপনি এত ভালো পারফরমেন্স, এত ব্যাটিং বোলিং কেমনে করলেন, আমরা হাতটা একটু দেখুম, বলতেই পারে। শেষের দিকে ভাইয়া নোয়াখালী এক্সপ্রেস একেবারে, আমি যদি একেবারে আপনাকে ক্রিকেটীয় দৃষ্টিকোণ, যেহেতু আপনি নিজে ক্রিকেট খেলেছেন, 10-এ কত দেবেন নোয়াখালী এক্সপ্রেসকে? মানে এখনো তো খেলা শুরু হয় নাই, তারপর আমি যে টিমটা যেটা দেখছি, স্কোয়াড দেখে আমার কাছে মনে হয় 10-8 পাওয়ার মতো একটা স্কোয়াড হয়েছে। ক্যাপ্টেন কে আপনার মতে? এটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে ভাইয়া, প্রত্যেকে ভালো ভালো প্লেয়ার, এখন টিম ম্যানেজমেন্ট যাকে মনে করে, কোচ যাকে ভালো মনে করবে তাকেই ক্যাপ্টেন দিবে। নোয়াখালীবাসীর জন্য আপনার কোনো বার্তা থাকবে নোয়াখালীর ভাষায়? নোয়াখালীবাসীর জন্য আর বার্তা একটাই, নোয়াখালী এক্সপ্রেস প্রথম খেলতেছে, আপনারা খেলোয়াড়দেরকে উৎসাহ দিবেন এবং এমন উৎসাহ দিবেন তারা যাতে ক্রিকেট মাঠে খেলি ফাটায় দেয় এবং জয়লাভ করে। থ্যাংক ইউ।